الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام درود شريف
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বকে একই মর্যাদা দিয়েছেন। শুধুমাত্র তার ঘর বাইতুল্লাহ শরীফ এবং তার শহর হারাম শরীফ, প্রিয় নবীজির মসজিদ মসজিদে নববী এবং সমস্ত নবীদের মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই কয়েকটা জায়গাকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দান করেছেন। এই ছাড়া সারা পৃথিবী সমান, কোনো জায়গার উপর কোনো জায়গার অপর জায়গার মর্যাদা এটা কোরআনে পাক বা প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই তিনটা জায়গার মর্যাদা বেশি, এটা হাদিসে পাক দ্বারাই প্রমাণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহাইন বুখারী মুসলিমে রয়েছে, যদি কোনো বান্দা মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। ইবনে মাজাহ শরীফে রয়েছে, কোনো বান্দা মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। এই ইবনে মাজাহ শরীফে রয়েছে, বাইতুল মুকাদ্দাস মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 25,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। এই তিনটা জায়গার মর্যাদা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি। এর মধ্যে বাইতুল্লাহর মর্যাদা বেশি। কোরআনে পাকের সূরা বাকারায় আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি বাইতুল্লাহকে সারা বিশ্বের মানুষের জন্য মাসাবা বানিয়েছি। মাসাবার 2 অর্থ। এক অর্থ হলো সওয়াব অর্জনের জায়গা। সারা দুনিয়ার অন্য জায়গায় মানুষ বহু মেহনত করে যে সওয়াব লাভ করতে পারে না, বাইতুল্লাহ শরীফে সামান্য মেহনতে সেই সওয়াব আল্লাহ দান করে দেন। মাসাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাত। শুধু নামাজের কথা উল্লেখ আছে হাদিসে পাকে, অন্য কোনো ইবাদত 1 লক্ষ গুণ হবে কিনা সেটা উল্লেখ নেই। মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশারদগণ বলেন, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। শ্রেষ্ঠ ইবাদতের উল্লেখ করা হয়েছে, বাকিগুলোর উল্লেখ করার দরকার নাই। বাকিগুলোর প্রত্যেকটাই শ্রেষ্ঠ ইবাদতের উপর ধারণা করে 1 লক্ষের সওয়াব আল্লাহ দান করবেন। অতএব কোনো বান্দা 1 খতম কোরআন তেলাওয়াত করলে 1 লক্ষ কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর ঘরে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবেন।
মাসাবার এক অর্থ হইল সওয়াব অর্জনের জায়গা। মাসাবার আরেক অর্থ তাফসীর বিশারদগণ লেখেন কেন্দ্র। সারা বিশ্বের কেন্দ্র হলো কাবা ঘর। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আমি বাইতুল্লাহকে সারা বিশ্বের কেন্দ্র বানিয়েছি এবং নিরাপত্তা দান করেছি। সুবহানাল্লাহ। সারা বিশ্বে মানুষ লড়াই ঝগড়া করে, কিন্তু কাবা ঘর এবং তার পার্শ্ববর্তী যতটা এরিয়া হারাম শরীফের এরিয়া, ওখানে মারামারি, হানাহানি, ঝগড়া, যুদ্ধ বিগ্রহ, এমনকি মানুষ মানুষ মারামারি তো দূরের কথা, একটা প্রাণীকে বিনা অপরাধে হত্যা করা কোনো অনুমোদন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ইহরামের কাপড় পরে, হারাম কাপড় পরে, ইহরামের কাপড় পরে নিজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান হজ বা উমরাকে ওয়াজিব করে নিয়েছো, লা তাকতুলুস সাইদা, শিকার করতে পারবে না। হারামের এরিয়ার মধ্যে যেমন শিকার নিষেধ, হারামকে গন্তব্য বানাইয়া যারা ইহরামের কাপড় পরেছে তাদের জন্য শিকার হারাম। কে করেছেন হারাম? তাকবীরে তাহরিমাকে, তাহরিমা মানে হারাম করার তাকবীর। কেন বলা হয়েছে? নামাজের তাকবীরে তাহরিমা বাঁধার আগে খাওয়া হালাল ছিল, পান করা হালাল ছিল, কথা বলা হালাল ছিল, দুনিয়ার কাজকাম করা হালাল ছিল। যেই মাত্র আল্লাহু আকবার বলে তাকবীর বলা হলো, সেই মাত্র দুনিয়ার সব হালাল জিনিস হারাম করে এখন একমাত্র কার ধ্যান? জোরে বলেন কার? হারাম শরীফকে যারা গন্তব্য বানিয়ে হজ আর উমরার জন্য ইহরাম পরলো, তারাও তাদের উপর অনেক হালাল জিনিস হারাম করে ফেললো। আল্লাহু আকবার। এই জন্য হারাম শরীফের এরিয়াতে লক্ষ লক্ষ কবুতর আছে। কেউ কবুতরগুলোকে ধরে না, কবুতররাও বুঝে যে আমাদেরকে কেউ ধরবে না। কবুতররাও সাহসী হয়ে যায়, মানুষের কাছে এসে যায়, আশেপাশে হাঁটে। সবাই কবুতরকে খাওয়ায়, কেউ কবুতরের গায়ে হাত দেয়। একটা পিঁপড়া, একটা যে কোনো প্রাণী সেখানে হত্যা করা মহাপাপ। এই যে নিরাপত্তার শহর বানালেন, কে বানালেন? যখন মক্কা বিজয় হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 15,000 সেনাবাহিনী নিয়ে মক্কায় আসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার এই জমিনকে কিছু সময়ের জন্য হালাল করে দিয়েছিলেন। যেই মাত্র মক্কা দখল হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কিয়ামত পর্যন্তের জন্য আর কখনো মক্কায় যুদ্ধ বিগ্রহ হালাল হবে না। মক্কাকে সারা বিশ্বের কেন্দ্র বানালেন কে? জোরে বলেন। বিশ্বের যে ম্যাপ আছে, মানচিত্র আছে, ওই মানচিত্রে দুই ধরনের দাগ আছে, একটা উপর থেকে নিচে আর একটা গোল করে পেটের উপর। একটা দাগের নাম হলো দ্রাঘিমাংশ, আরেকটা দাগের নাম অক্ষাংশ। যারা ভূগোলের ছাত্র তারা খুব ভালো করে জানেন। 0 ডিগ্রি, জিরোর যে রেখাটা টানা হয়েছে, এগুলো সব কাল্পনিক। সেটা লন্ডন শহরের উপর দিয়ে গেছে। অর্থাৎ যেহেতু এই ম্যাপ সংস্করণ তারা করেছে, সর্বপ্রথম ম্যাপ ভূগোল আঁকেছে মুসলমান, কিন্তু পরবর্তীতে যেহেতু তারা সংস্করণ করেছে, তারা লন্ডনকে সারা বিশ্বের কেন্দ্র বানাইছে।
এবং লন্ডনের সময় গ্রিনিচ মান সময়কে সারা বিশ্বের মাপকাঠি বানিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সারা বিশ্বের কেন্দ্র হলো পবিত্র কাবা ঘর। আল্লাহু আকবার, এটা সারা বিশ্বের কেন্দ্র। এই জন্য হাদিসে পাকে আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে যখন সারা বিশ্ব পানির নিচে নিমজ্জিত হয়ে যায়, সর্বপ্রথম যেই জায়গাটা পানি থেকে উপরের দিকে উঠে সেই জায়গাটা হলো পবিত্র কাবা ঘরের জায়গা। এই ঘর যেহেতু কেন্দ্র, এই ঘরকে কেন্দ্র করে মানুষ 24 ঘন্টা ঘুরছে। শুধু মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কাবা ঘরকে কেন্দ্র করে চতুর্পাশে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। আমিন মুসলমান, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, মঙ্গল গ্রহ ঘুরে, পৃথিবীর কোন গ্রহ থামা অবস্থা নাই, সবাই আপন কক্ষপথে চলা অবস্থায় আছে। এটা আমার কথা না, কার কথা? والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে ইরশাদ করেন, সূর্য আপন কক্ষপথে চলমান, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে তার কক্ষপথ নির্ধারণ করা, এই পথে সে চলবে। শুধু সূর্য ঘুরে না, সবাই ঘুরে। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চন্দ্রের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। ঘুরতে ঘুরতে চন্দ্রটা একটা বাঁকা খেজুরের ডালির মতো হয়ে যায়। যখন মাস শেষ হয়, মাস শুরু হয়, চন্দ্রটা এমন খেজুরের ডালির মতো, শুকনা খেজুরের ডালের মতো বাঁকা হয়ে থাকে। কার কুদরত? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য কোনোদিন চন্দ্রকে ধরবে না, চন্দ্র কোনোদিন সূর্যকে ধরতে পারবে না। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকে আপন কক্ষপথে সন্তরাল, সবাই সাঁতারে আছে, সবাই কক্ষপথে চলমান। সমস্ত গ্রহকে কক্ষপথে চালাচ্ছেন কে? আল্লাহর ওলিরা বলেন, এই কক্ষপথে যে সব ঘুরছে, সব কাবা ঘরকে কেন্দ্র করে ঘুরছে। সুবহানাল্লাহ। আমিন মুসলমান, কাবা ঘরের উপরে সাতবক আসমানের উপর আরেকটা আল্লাহ পাকের ঘর আছে। মেরাজের পবিত্র হাদিসে রয়েছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরকে কেন্দ্র করে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে থাকে। সুবহানাল্লাহ। বাইতুল মামুরটা যদি জমিনে পড়ে, কাবা ঘরের উপর পড়বে। কাবা ঘর বরাবর বাইতুল মামুর উপরে রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যত গ্রহ নক্ষত্র আছে সব কাবা ঘরকে কেন্দ্র করে ঘুরে। সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীতে কখনো কাবা ঘর বেকার পড়ে থাকে না, ঘুরতেই থাকে মানুষ। শুধু ফরজ নামাজের সময় তাওয়াফটা স্থগিত করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইতে আবার কাবা ঘরের তাওয়াফ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য বন্ধ নাই। এই জন্য কিতাবে লেখেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় সারা বিশ্ব যখন ডুবে যায়, পানির নিচে সারা বিশ্ব যখন নিমজ্জিত হয়ে যায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা সমুদ্রের মধ্যে যে চলছে, শুধু কাবা ঘরকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরেছে। সুবহানাল্লাহ। কুদরত কার? এই কাবা ঘর হলো কেন্দ্র। কেন্দ্রের সাথে সম্পর্ক দরকার, দরকার কি দরকার না? সমস্ত মসজিদের সম্পর্ক কাবা ঘরের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। হাদিসে পাকে আছে,
ইন্না লিল্লাহি মিআতুন ওয়া ইশরুনা রাহমাতান। সারা বিশ্বের উপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদিন 120টা রহমত নাযিল হয়। কয়টা রহমত? 120টা। সিত্তুনা লিত-তাইফিন, কাবা ঘরের মাধ্যমে রহমতগুলো আসে। পাওয়ার হাউজের উপর প্রথমে রহমত আসে। সিত্তুনা লিত-তাইফিন, যারা তওয়াফ করে তাদের জন্য 60টা রহমত। কয়টা? জোরে বলেন। আর কয়টা থাকে? আরো 60টা থাকে। ওয়া আরবাউনা লিল-মুসাল্লিন, যারা নামাজ আদায় করে তাদের জন্য 40টা রহমত। 60 আর 40 কত? 100। আর বাকি আছে কত? 20। ওয়া ইশরুনা লিন-নাযিরিন, আর বাকি 20টা রহমত হলো যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। আল্লাহু আকবার। কাবা ঘরের দিকে আপনি তাকাবেন, আপনার দৃষ্টি কোনোদিন ফিরে আসবে না, বারবার তাকাতে ইচ্ছা করবে। দৃষ্টি জুড়ানো, দৃষ্টি জুড়িয়ে যাবে কিন্তু মন ফিরবে না, তাকায় থাকতেই মন চাবে। এই জন্য আল্লাহর নেক বান্দারা বলেন, যারা কাবা ঘরে যাবেন নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব হলো কাবা ঘরের দিকে তাকিয়ে বসে থাকা। কারণ বাড়িতেও নফল নামাজ পড়া যায়, সরাসরি কাবা ঘরের সামনে বসে তাকায় থাকার সৌভাগ্য তো বাড়িতে আসলে আর নসিব জুটবে না। 120টা রহমতের 60টা হলো তাওয়াফ আদায়কারীদের, আর 40টা রহমত নামাজীদের জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাবা ঘর নামক কেন্দ্রের উপর আল্লাহর যে রহমত নাজিল হয়, সারা বিশ্বের মসজিদগুলো হলো এই পাওয়ার হাউসের সাথে সম্পর্কিত একটা কেন্দ্র। যেই মুসল্লির মসজিদের সাথে সম্পর্ক আছে, যেই মুসলমানের মসজিদের সাথে সম্পর্ক আছে, প্রত্যেক ওই মুসলমান আল্লাহ পাকের 40 রহমতের একটা ভাগ পেয়ে যায়। যেই ঘরের মানুষেরা মসজিদে যাতায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কেন্দ্র কাবা ঘর থেকে সাপ্লাই হওয়া সেই রহমতের ভাগ তারা নিজের ঘরে ঘরে নিয়ে যায়। যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক নাই, তাদের কপালে রহমত নাই। যেই ঘরের মানুষ মসজিদে আসে না, ওই ঘরের সাথে রহমতের হাউজের সাথে কোনো সম্পর্ক নাই। ওইটা হইল আগুনের ঘর, জাহান্নামের ঘর। ওইটার মধ্যে ঐশ্বর্য, সুখ, শান্তি, সুখ থাকতে পারে, ঐশ্বর্য থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের রহমত নাই। মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যেহেতু সারা বিশ্বের কেন্দ্র হলো কাবা ঘর, আর আল্লাহ পাকের পবিত্র ঘর সেটা, এমন কোন নবী নাই যেই নবী কাবা ঘরে আসেন নাই। কিতাবে পাওয়া যায় শুধু তাওয়াফের মধ্যে যেই জায়গায় তাওয়াফ করা হয় সেই জায়গাতেই 350 নবীর কবর আছে। আল্লাহ, কয়শো নবীর কবর? যেই জায়গাতে শুধু তাওয়াফ হয়, হযরত ইসমাইলের কবর, হযরত হাজরার কবর, কেউ কেউ বলেন হযরত ইব্রাহিমের কবরও এই তাওয়াফের মধ্যে, তাওয়াফের জায়গার মধ্যে। কোন কোন বর্ণনায় আছে মিনার মসজিদে খায়েফ যেখানে অবস্থিত, শয়তানকে পাথর মারার জায়গার পাশে মসজিদে খায়েফ, ওই মসজিদে খায়েফের 40 জন নবীর কবর আছে। আল্লাহু আকবার। কয়জন নবী? কোন কোন বর্ণনায় আছে 40 জন নবীর কবর আছে। পৃথিবীর যত নবী পৃথিবীতে আগমন করেছেন সবাই সেই জায়গাতে গেছেন, আমরা কেন যাব না? আমাদের ইমানের সম্পর্ক হলো নবীদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে। আল্লাহ পাকের ঘর যেখানে, আল্লাহর নবীরা যেখানে গিয়েছেন সেখানে যাওয়াটা আমাদের প্রাণের দাবি, আমাদের রূহের দাবি, আমাদের ইমানের দাবি। টাকা পয়সার মালিক হবেন আর সেখানে যাবেন না, ধরবে কে? জোরে বলেন কে? বিভিন্ন অজুহাতে মানুষ হজ করতে যায় না। পৃথিবীতে যে কেন্দ্র আল্লাহ দিয়েছেন, যেই কেন্দ্রে গেলে 1 লক্ষ হয়ে যায় মানুষের সওয়াব, সেই কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে মানুষের কিছু অজুহাত আছে। 1 নম্বর অজুহাত হলো মানুষ মনে করে যে বিশাল পয়সার ব্যাপার, অনেক টাকার ব্যাপার, সব খরচ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, টাকা পয়সা কে দেন? আরো জোরে বলেন না। গত সপ্তাহে এক লোক আমার সাথে দেখা করে কাঁদে। কয়েকটা বাড়ির মালিক ছিল ঢাকা শহরে, উত্তরা।
এখন কিচ্ছু নাই, যেই ঘরে ভাড়া থাকে ওই ঘরে থেকে বের করে দিচ্ছে, ভাড়া দিতে পারে না। দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর কাঁদে, বলে যে পথে বসে গেছি, সব শেষ হয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্পদের মালিককে হজের জন্য সম্পদ খরচ করলে সম্পদ কমবে না, বাড়বে। এটা কার কথা? আল্লাহর নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। হজ করলে দুইটা জিনিস নাই হয়ে যায়, দুইটা জিনিস মোচন হয়ে যায়। কয়টা জিনিস? জোরে বলেন। এক নম্বর, পাপ মোচন হয়ে যায়। মানুষের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মোচন করে দেন কে? আল্লাহ। সমস্ত গুনাহ মোচন হয়ে যায়। কতটা গুনাহ মোচন হয়? কতটা? হাদিসে পাক আছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যেই বান্দা ঝগড়াঝাটি করলো না, মারামারি হানাহানি করলো না, কোনো অশ্লীল কাজে লিপ্ত হলো না, সুন্দরভাবে আল্লাহর জন্য হজ পালন করলো, সে এমন ভাবে ফেরত আসবে যেমন নিষ্পাপ শিশু মায়ের পেট থেকে সদ্য জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। সদ্য নবজাতক জন্মগ্রহণ করলে যতটা নিষ্পাপ, হাজি আল্লাহর ঘর থেকে আসলে অতটা নিষ্পাপ হয়ে আসে। সুবহানাল্লাহ। পাপ মোচন করেন কে? আল্লাহ। আরেকটা জিনিস মোচন হয়, সেটা হলো অভাব। প্রিয় নবী বলেন, একটার পর একটা হজ করতে থাকো, একটার পর একটা উমরা করতে থাকো। হজ উমরা যারা বেশি বেশি করে এদের অভাব মোচন হয়ে এরা ধনী হয়ে যায়। ধনী বানান কে? আল্লাহ। মনে হয় যে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, লাখ লাখ টাকা দিছেন কে? আল্লাহ। এই লাখ লাখ টাকার পিছনে অসংখ্য বরকত দিবেন আরো কে? আল্লাহ। আমাদের দেশে কিছু নাস্তিক আছে, হজ আর কোরবানি আসলে এদের মায়া কান্না শুরু হয়। এরা কি বলে? এরা বলে এই দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, এই দেশের মুদ্রা সেই দেশে পাচার হয়ে যায়, এই দরিদ্র দেশ অসংখ্য বৈদেশিক মুদ্রা এই দেশ থেকে ওই অন্য দেশে পাচার হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই রকমের কথা বলে। কোরবানি আসলো এই দুষ্টগুলো এই কথা বলে। কোরবানিটা কোরবানির সময় বলবো, হজেরটা আজকে বলে দিলাম। এই সমস্ত নাস্তিক মুরতাদ যারা আল্লাহর হুকুম সম্পর্কে এই রকমের কথা বলে, এদের কথায় কান দেওয়া যাবে না। রাজি আছি? আমরা আমাদের সামর্থ্য হলে সর্বপ্রথম জমানো টাকাটা দিয়ে আল্লাহর ঘর দুই চোখে দেখে চোখ জোড়াবো, মন ভরবো। রাজি আছি ইনশাআল্লাহ? অমবিন মুসলমান, হজ করলে বরকত বাড়ে না কমে? বরকত অনেক বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। আমরা হজ করবো। একসময় আমাদের দেশ থেকে 4-5 হাজার হাজি পূর্ণ হতো না, হাজিদের কোটা ছিল 5,000 হতো না। এখন এই বছর 1,13,000 হাজি যেতে পারবেন, কিন্তু আগামী বছরের জন্য আরো 30 থেকে 40 হাজার বুকিং হয়ে গেছে। যারা এই বছর যেতে পারেন নাই, এই যে মানুষের সামর্থ্য বাড়ছে, এই সামর্থ্য দান করেছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্যা আছে, অভাব অনটন এখনো আছে, কিন্তু তারপরেও সামর্থ্য যে বাড়ছে এটা তো স্বীকার করতে হবে। এই সামর্থ্য বাড়িয়েছেন কে? আল্লাহ। এই জন্য হজ করলে অভাব অনটন দূর হয়। টাকা পয়সার চিন্তা করবো না, টাকা পয়সা কে দিবেন? আল্লাহ। জীবনের সর্বপ্রথম টাকাটা দিয়ে আল্লাহর ঘরে যাব। 2 নম্বর অজুহাত, মানুষ বলে যে এখনো ছেলে মেয়ে বিয়ে শাদী দেই নাই, ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়া আসল ফরজ, সেই ফরজ আদায় করে এরপরে হজে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় এদেরকে বিয়ে শাদী দেওয়া অবশ্যই জরুরি, কিন্তু একটা জরুরি কাজের জন্য আরেকটা জরুরি কাজকে আটকায় রাখা যাবে না। হজ ফরজ হয়ে গেছে, হজ করে ফেলেন। সন্তানরা বিয়ে শাদীর উপযুক্ত হয়েছে, উপযুক্ত পাত্র পাত্রী পাওয়া গেছে, তাদের বিয়ে দিয়ে দেন। এক ফরজের জন্য আরেক ফরজকে আটকে রাখা যাবে না। সন্তানকে বিয়ে শাদী দিয়ে আমরা নামাজ পড়ছি, যাকাত আদায় করছি, রোজা রাখছি, সন্তানকে বিয়ে দিই না, এই জন্য নামাজ তো আটকে রাখি নাই, রোজা আটকে রাখি নাই, যাকাত আটকে রাখি নাই, তো হজটা কেন আটকে রাখবো? হজটাও একটা ফরজ।
হজটা ফরজ হইলে সাথে সাথে আদায় করতে এই জন্য বলা হয়, হজ সারা বছরে কয়বার, নামাজ প্রতিদিন কয়বার, জোরে বলেন। হজ সারা বছর 365 দিনে মাত্র একদিন হজ, 9 জিলহজ। এই বছর করলেন না, আরো 365 দিন আপনার হায়াত পাবেন কিনা, আগামী বছর বেঁচে থাকবেন কিনা, কি গ্যারান্টি আছে? আর হজ না করে মারা গেলে কত বড় ধমকি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যান ওয়া ইন শাআ নাসরানিয়্যান। বিশ্বনবী বলেন, কোন বান্দার উপর হজ ফরজ, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, অসুস্থতা নাই, কোনো বাধা বিঘ্ন নাই, হজ করে নাই, না করে মারা গেল, আল্লাহ নবী বলেন এই লোকটা ইহুদি হইয়া মরল না খ্রিস্টান হইয়া মরল, আমি নবী কোনো পরোয়া করি না। এই জন্য হজ ফরজ হলো, আদায় না করে মারা গেল, ইহুদি খ্রিস্টানের মৌত হওয়ার আশঙ্কা আছে, আল্লাহ আমাদেরকে মাফ করেন। এই জন্য হজ ফরজ হলে আর দেরি নেই। এই সমস্ত অজুহাত দিয়ে হজকে বাধা দেওয়া যাবে না। সন্তান বিয়ের উপযুক্ত, যদি হজ এখন ফরজ হয় হজ করে ফেলেন, হজ করে এসে সন্তানকে বিয়ে দেন। আল্লাহ হজের যদি দোয়া করেন, আল্লাহ ভালো জামাই ভালো বউয়ের ব্যবস্থা করবে, ঠিক কি ঠিক না? আরেকটা অজুহাত দেয় যে মা বাবা এখনো হজ করে নাই, আমি কি হজ করি? আগে বাপেরে হজ করাইতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ একটা ফরজ ইবাদত। যাকাত যেমন ফরজ ইবাদত, যার কাছে সম্পদ আছে তার উপরেই যাকাত ওয়াজিব, যার কাছে সম্পদ আছে তার উপরেই হজ ওয়াজিব, হজ ফরজ। যদি বাবার সম্পদ না থাকে বাবার উপর যাকাত ওয়াজিব নাই, সন্তানের সম্পদ আছে সন্তানের উপর যাকাত ওয়াজিব। ঠিক তদ্রূপ যদি বাবার সম্পদ না থাকে তাহলে বাবার উপর হজ ফরজ নয়, সন্তানের সম্পদ আছে সন্তানের উপর হজ ফরজ। আমার এক মুসল্লি মিরপুর 1 নম্বরে, সে হজের জন্য টাকা জমা দিছে, তার বাবা এলাকাবাসী সবাই মিলে তাকে শুধু অভিশাপ দিচ্ছে যে বাপেরে হজ না করে নিজে হজ করো, হজ কি কবুল হবে? কসু কবুল হবে, এরকম বলছে মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তান ব্যবসা করে, সন্তানের উপর হজ ফরজ, বাবা ব্যবসা করে না, বাবার উপর হজ ফরজ না, কিন্তু সবাই মিলে তাকে অভিশাপ দিচ্ছে, বাপেও বদদোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রত্যেকের ইবাদত আলাদা আলাদা, হজটাও প্রত্যেকের আলাদা ইবাদত। যার সম্পদ আছে তার উপর হজ ফরজ। বাবার সাথে সন্তানের হজকে মিলানো যাবে না। হ্যাঁ, আল্লাহ যদি সন্তানকে সামর্থ্য দিয়ে থাকে আর সন্তান যদি বাবাকে হজে পাঠায়, আলহামদুলিল্লাহ, কিন্তু যার উপর হজ ফরজ সে আগে হজ করতে হবে। এই জন্য আমাদের দেশে যে এই কথা অনেকে বলে থাকেন যে আগে বাবারে হজ করাইতে হবে এরপরে নিজে হজ, না, এই সমস্ত কথা কিতাবে নাই। এরপর আরেকটা অজুহাত দিয়ে মানুষ হজকে পিছায় যে এত তাড়াতাড়ি হজ করবো না, আগে কিছু ব্যবসা বাণিজ্য করি। সব টাকা পয়সা হজের পিছনে খরচ করে ফেললে, সব টাকা পয়সা হজের পিছনে খরচ করে ফেললে তাহলে ব্যবসা বাণিজ্য কিভাবে করব? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ ফরজ করেছেন কে? আল্লাহ। হজ না করে ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহর ইবাদত না করে অন্য কিছু করলে এর মধ্যে বরকত হয় না। এই জন্য হাদিসে পাকে আছে, যাকাত আদায় না করে কোনো বান্দা যদি নিজের সম্পদের সাথে যাকাতের টাকা মিলিয়ে ফেলে তাহলে যাকাতের টাকা ওই সম্পদকে ধ্বংস করে দেয়। আপনি হজ করলে আল্লাহ বলছেন বরকত হবে, নবী বলছেন অভাব অনটন দূর হবে। হজ না করে ব্যবসা বাণিজ্যে লাগাইলে গুনাহ হবে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হওয়ার বালা মুসিবত আসার আশঙ্কা আছে। এরপরে অনেকে বিভিন্ন ফ্যামিলিগত অজুহাত দেয় যে অমুক অসুস্থ, অমুক সমস্যায় আছে, আরো পরে যাবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কারো যদি একটা আমেরিকার ভিসা চলে আসে, ব্রিটেনের ভিসা চলে আসে, ঘরে যত অসুস্থতায় থাকুক সব কিছু ফেলে বিদেশে দৌড় দিবে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের ঘরের ডাক এসেছে। আপনার কাছে সম্পদ আছে মানে আপনার কাছে ডাক এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ।
সমস্ত কিছু ফেলে দিয়ে আপনি চলে যান, আপনার ঘর আপনার পরিবার দেখার দায়িত্ব কার? আল্লাহ। আরেকটা অজুহাত দেওয়া হয়, সেটা হলো যে বুড়া হয়ে হজ করো। এত তাড়াতাড়ি কিসের হজ? এখনো বুড়া হয়েছি? বয়স হইলে হজ করবে, এখনো হজের বয়স হয়েছে? মনে রাখবেন যে সাবালক, টাকার মালিক, পয়সার মালিক, সে যদি 17 বছরেও সাবালক হয় আর ওই বছরই তার সম্পদ থাকে, ওই বছর তার হজ খরচ। মনে রাখবেন, বুড়া হওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমরা তো বলি বুড়া বয়সে হজে যাবেন না, অতি সত্বর আইন এসে যাবে 65 বছরের উপরে হজে যাওয়া নিষেধ। এই বাঙালি সব বাংলাদেশিরা বেশি বেশি বয়সে হজে যায়, সেখানে গিয়া এই বছর হজের আগেই এ পর্যন্ত প্রায় 25-30 জন বাংলাদেশি মারা গেছে। গত পরশুদিন আমি নেটে তালাশ করে দেখলাম হজের আগেই 20-25 জন মারা গেছে। এই জন্য রিটায়ার্ড করে হজে যাবেন এই চিন্তাই করেন না, আগে আগে হজ করতে হবে। হজ কষ্টের ইবাদত, পরিশ্রমের ইবাদত, প্রচুর হাঁটতে হয়, রাত নাই দিন নাই জাগতে হয়, বুড়া মানুষরা পারে না। আর এই যে চিন্তা যে আমি হজ একবারে শেষে করব, হজ করে এসে আবার আল্লাহ বিল্লাহ করব, আর ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি করব না, এই চিন্তাটা কে দিল আমাদের মধ্যে? নামাজ পড়ে আমরা দুনিয়াদারি করতে পারি, রোজা রাখি দুনিয়াদারিও করতে পারি, যাকাত আদায় করি দুনিয়াদারি করতে পারি, হজ করলে দুনিয়াদারি আর করা যাবে না, এটা কেন? আর অনেকে বলে হজ করে এসে তওবাতিল্লাহ করে আর করবো না, এখন যত অপরাধ আছে সব করে নিচ্ছে, আরো কিছুদিন অপরাধ করুক, এত তাড়াতাড়ি হজ করে অপরাধ ছাড়বে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সমস্ত জোহাত যেগুলো বলা হলো, আরো যত জোহাত আছে সব বাদ দিয়া যাদের উপর হজ ফরজ, আল্লাহর ঘর পৃথিবীর কেন্দ্রস্থল থেকে জিবরিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সেই ডাক আমার কানে পৌঁছছে, আমি সেই ডাকে সাড়া দিব লাব্বাইক বলে, হাজির আছি হাজির আছি, আল্লাহ আমাকে ডেকেছেন, আমি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য চলছি। এই কথা বলে আল্লাহর ঘরে যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। এখানে একটা ঘোষণা দিতে বলা হয়েছে। সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 1 সেপ্টেম্বর 2016 ইংরেজি তারিখ থেকে AR একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে বয়স্কদের এবং AR একাডেমিক এর সকল ছাত্রছাত্রীদের জন্য আরবি শিক্ষার ক্লাস ফ্রি থাকবে। আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। বয়স্কদের জন্য বাদেশা, ছাত্রছাত্রীদের জন্য দুপুর 2টা হতে 3টা পর্যন্ত। যোগাযোগ AR একাডেমিক কোচিং সেন্টার। আলহামদুলিল্লাহ, আরবি শিক্ষার ব্যবস্থা করেছেন তারা, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। সমস্ত কোচিং সেন্টার, স্কুল, কলেজ, ভার্সিটি সবগুলোতে কোরআন শিক্ষা দেওয়া দরকার, ঠিক কি ঠিক না? কোরআনের সহি বুঝ যদি সকলকে দেওয়া হয়, জঙ্গিবাদী থাকবে না। আজকে জঙ্গিবাদী মাথা চাড়া দিয়ে উঠছে কোরআন হাদিসের অপব্যাখ্যার আড়ালে। কিসের আড়ালে? জোরে বলেন। ইসলাম চাপায়া রাখা যাবে না। পানির ঢল যেমন চাপায়া রাখতে গেলে অন্য জায়গা দিয়ে ছুটবে, ঠিক মতো লাইন করে দিলে, কালভার্ট করে দিলে, ব্রিজ করে দিলে ব্রিজের নিচে দিয়েই যাবে, সঠিক পথেই যাবে। কিন্তু পথ বন্ধ করলে উল্টা পথে চলা শুরু করবে। কোরআন হাদিসের দুয়ার এই দেশে বন্ধ করার অপচেষ্টা কেউ কেউ করছে, কিছু কিছু লোক করছে, ঠিক কি ঠিক না? সাধারণ মানুষের সাথে না, এটা সাধারণ মানুষ সমর্থন করে না। এর ফলশ্রুতিতে আজকে জঙ্গিবাদ অপব্যাখ্যার আশ্রয় নিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে। এই জন্য আমাদের অনুরোধ হলো, শুধু কোচিং সেন্টারে নয়, সমস্ত স্কুলে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দুর্গ গড়ে তুলতে হবে। সহি কোরআন শরীফ পড়া এবং বুঝানোর ব্যবস্থা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ জঙ্গিবাদ, অপরাধ, ভেজাল, দুর্নীতি সব এই দেশ থেকে দূর হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।